আগাথি লাক্ষাদ্বীপের মধ্যে জনবসতির দিক দিয়ে 4 নম্বরে আছে, কিন্তু ট্যুরিজমের দিক চিন্তা করলে আগাথি 1 নম্বর। কারণ আগাথির এক প্রান্তে রয়েছে এয়ারপোর্ট, লাক্ষাদ্বীপের একমাত্র এয়ারপোর্ট, আর অন্য প্রান্তে রয়েছে জেটি ঘাট, মানে ক্রুজ শিপে যারা আসেন তারা জেটি ঘাটে নামেন। তা আজকে আমাদের দর্শন হচ্ছে যে আমরা তো এয়ারপোর্টের কাছাকাছি থাকি, মানে এয়ারপোর্ট থেকে 1 কিলোমিটারের মধ্যেই আমরা আমাদের সেই রিসোর্ট হোটেল সি শেল, আমরা সেখান থেকে প্রোগ্রাম আজকে আমরা গাড়ি করে যাব জেটি ঘাটে, যেখানে সে ক্রুজ শিপ নামে। আজকে ক্রুজ শিপ আসার দিন নয়। তা এই যে রাস্তাটা এত সুন্দর যে ভুলতে পারি না, এই রাস্তা ধরে আজকে আমরা যাব। প্রায় 6 কিলোমিটার রাস্তা গেলে আমরা জেটি ঘাটটা পাবো। আসুন আমরা রাস্তাটা দেখি, যাওয়ার পথটা দেখি, জেটি ঘাটটা দেখি, আর জেটি ঘাট থেকে ফেরা এবং আগাথি থেকে চলে যাওয়াটা আগামী এপিসোডে দেব। এই সুন্দর রাস্তা, দুপাশে নারকেল গাছ, আর নারকেল গাছের সারি পেরিয়ে গেলেই সমুদ্র, আরব সাগর। এই লম্বাটে 7.5 কিলোমিটার লম্বা এই দ্বীপটার এক প্রান্তে এয়ারপোর্ট, অন্য প্রান্তে শিপ জেটি। আমরা যাচ্ছি শিপ জেটির দিকে। চমৎকার রাস্তা, দুপাশে নারকেল গাছের সারি, আর নারকেল গাছ পেরিয়ে গেলেই সমুদ্র, মানে আরব সাগরের মাঝখানে একটা দ্বীপ। আমরা এগিয়ে যাচ্ছি। এখানটায় একটু এই যে এয়ারপোর্টের অফিস, আমরা আরও সামনের দিকে যাচ্ছি। আমাদের যাওয়ার জায়গা হচ্ছে শিপ জেটি। রাস্তায় খুব বেশি যানবাহন নেই, আমাদের গাড়ি ছাড়া তো অন্য গাড়ি দেখতেই পাচ্ছি না। না, এখানে অন্তত এই গানটা গাওয়া যায়, এই পথ যদি না শেষ হয়, কিন্তু শেষ তো হবেই। এই যে এটা হচ্ছে, আমরা ভেবেছিলাম যে নববর্ষের উৎসব, কিন্তু তা নয়, ঈদে মিলাদুন্নবী, পয়গম্বরের জন্মদিন, সেই উপলক্ষে বেরিয়েছে। দেখুন, এসব দৃশ্য আপনি মেইনল্যান্ডে দেখতে পাবেন না। সব সাদা পোশাক, ভালোই লাগলো। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জেটির দিকে। জেটিতে খানিকটা সময় কাটাবো। মনে হয় কাছাকাছি চলে এসছি, ঘর বাড়ি একটু বেশি দেখতে পাচ্ছি তো। কাছাকাছি চলে এসছি। এর একটা জিনিস বলে রাখি, যারা লাক্ষাদ্বীপে ক্রুজ শিপে আসেন তারা কিন্তু এই দ্বীপে থাকার সুযোগ পান না। যেটি কজওয়ে ধরে দ্বীপে এসে কোথাও একটু মানে পিকনিক টাইপের আর কি, সারাদিন ঘুরে টুরে আবার ক্রুজ শিপে ফিরে যেতে হয়। যে কোনো দেশের ক্রুজ শিপে এটাই নিয়ম। আপনি বেরোবেন, সারাদিন ঘুরবেন, আবার সন্ধেবেলা শিপে ফিরে যাবেন। এই যে আমরা জেটির কাছাকাছি চলে এসছি। এই যে জেটিতে যাওয়ার রাস্তা।
এই যে জেটি এসে গেছি আমরা। এইখানে এসে জাহাজ থামে। এসে গেছি জেটিতে। আমরা এখানে খানিকক্ষণ সময় কাটাবো। আমার সেই পুরনো অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই জেটি থেকে আমরা সমুদ্রের দিকে তাকিয়ে আছি। এই হচ্ছে সেই জেটি যেখানে আমাদের গাড়ি ঢুকে গেছে। এখানে এসে ক্রুজ শিপটা থামে। তারপর যারা নামার সারাদিনের জন্য এখানেই নামে। অনেক মালপত্র আছে দেখছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে নাকি দাঁড়িয়ে অনেকে লোকাল লোকেরা, এই যে এটা হচ্ছে কজওয়ে, অর্থাৎ জেটি থেকে তো সোজা যাওয়া যাবে না তীরে, কারণ হচ্ছে একদম তীর ঘেঁষে তো জাহাজ থামতে পারে না, একটু জলের মধ্যে থামতে হয়, নাহলে জাহাজ উঠবে যাবে কি করে। সেইটা জেটি, আর সেখান থেকে কজওয়ে ধরে মূল রাস্তায়। এই যে আমাদের লোকেরা ছবি তুলছে, এই ছন্দাগুপ্ত, উনি আর আমাদের মধ্যে নেই, মাসিভ কার্ডিয়াক হার্ট অ্যাটাকে মারা গেছিলেন। এখানে দেখুন মাছেদের নিয়ে একটা কথা আসে, মাছসার নাই, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে খেয়ে নেয়, আর ছোট মাছের টোপ দিয়েই বড় মাছ ধরে। এই যে যারা এরা ধরছে, আমাদের বড়শি বা আমাদের ছিপ ফেলার সঙ্গে এদের পার্থক্যটা হচ্ছে, আমরা ছিপ ফেলে টোপ দিয়ে চুপচাপ বসে থাকি, মাছ এসে কখন খাবে। কিন্তু সমুদ্রে নাকি এটা চলে না। সমুদ্রে ছুঁড়ে টোপটা ফেলে তারপর হুইল দিয়ে টানতে থাকে, ছুটন্ত অবস্থায় নাকি মাছ খায়। আমাদের তো স্থির হয়ে আমরা বসে থাকি, কেউ আশেপাশে চিৎকার করলেও রেগে যাই, এই কথা বলবে না। এই যে দেখুন ছুঁড়ে ফেলে দিল, এবার টানতে থাকবে। এই টানার মধ্যেই যদি কোনো মাছ খায়, আমরা খেতে দেখলাম না। তবে আমরা যখন গেছি প্রায় বিকেল, ইনি বোধহয় একটা মাছ পেলেন। এই মাছ ধরাটা সৃষ্টির আদি থেকেই বোধহয় চলে আসছে। মানুষের বোধহয় প্রথম শিকার মাছ, কারণ সমস্ত সভ্যতাই তো নদী কেন্দ্রিক। সে নীলনদ হোক, সিন্ধু নদ হোক, বা ইউফ্রেটিস হোক, সব নদী কেন্দ্রিক সভ্যতা। জল এবং নিশ্চয়ই মাছ। এবার আমরা ফিরে আসছি, কারণ আমাদের দেখা শেষ। আমরা আবার রিসোর্টে ফিরে আসছি, সিশেল রিসোর্ট। একই রকম রাস্তা। আমরা একটু যে রাস্তা দিয়ে গেলাম ফেরার সময় হয় সেই রাস্তাটা নয়, একটুখানি ঘুরপথে, তবে সেটা তো করতেই হবে ওয়ান ওয়ে করার জন্য। এই রাস্তাটা ধরে আমরা এখন ফিরছি। এবার বিকেলে আমাদের একটু অবসর, যদি সুযোগ পাই আজকের বিকেলটা দেখাবো, দেখিয়ে পরবর্তী এপিসোডে চলে যাব। আমার আবার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সাদামাটা চ্যানেল, ভ্রমণের উপরে এত সাদামাটা চ্যানেল খুব কম আছে।